কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ডের 5 মাস পার মেলেনি পিংলার অনুপের খোঁজ। দিশেহারা পরিবার। কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনার 5 মাস পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের পিংলার যুবক অনুপ প্রধান। ঘটনার এতদিন পরেও ছেলের কোনো হদিশ না মেলায় দুশ্চিন্তার মেঘ ক্রমশ গাঢ় হচ্ছে পরিবারে। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি সুরাহা। অসহায় পরিবারের এখন একটাই প্রশ্ন, ছেলে বেঁচে থাকলে তাকে খুঁজে দিক পুলিশ, আর যদি সে মৃত হয় তবে দেওয়া হোক ডেথ সার্টিফিকেট। না হলে ভবিষ্যতে কিভাবে বাবার পরিচয় প্রমাণ করবে অনুপের 2 বছরের সন্তান? এই প্রশ্ন তুলতে তুলতেই ডুকরে কেঁদে উঠছেন নিখোঁজ যুবকের বৃদ্ধ বাবা, মা ও স্ত্রী। চলতি বছরের 25শে জানুয়ারি রাতে কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে ওয়াও মোমোর গুদাম সহ একাধিক ডেকোরেটার্স ও ফুড ডেলিভারি সংস্থার গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছিল এবং নিখোঁজ বহু মানুষ। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সিংহভাগ মৃতের পরিচয় শনাক্ত করা হয়। আর সেই অভিশপ্ত রাতে পিংলার মালিগেড়িয়া গ্রাম থেকে কলকাতায় ফুলের কাজ করতে গিয়েছিলেন 3 যুবক, অনুপ প্রধান, বিশ্বজিৎ সাউ এবং কৃষ্ণেন্দু ধারা। অগ্নিকাণ্ডের পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিশ্বজিৎ ও কৃষ্ণেন্দুর মৃতদেহ শনাক্ত করা সম্ভব হলেও অনুপের ক্ষেত্রে এখনো ডিএনএ পরীক্ষার রিপোর্টই মেলেনি বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর তৎকালীন রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ওয়াও মোমো এবং পুষ্পাঞ্জলি নামে দুটি সংস্থার পক্ষ থেকে নিখোঁজদের পরিবারকে 5 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের প্রতিশ্রুতি মতো পরিবারের একজনের চাকরির আশ্বাস আজও পূরণ হয়নি। নিখোঁজ অনুপের বাবা অনিল প্রধান এবং দিদি প্রিয়াঙ্কা সাঁতরা ক্ষোভ ও আর্জি জানিয়ে বলেন, অনুপ যদি নিখোঁজ থাকে তবে পুলিশ তাকে খুঁজে বের করুক, আর যদি সে আর বেঁচে না থাকে তবে আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হোক। বারবার আনন্দপুর থানায় গিয়েও কোনো লাভ হচ্ছে না। ওখান থেকে শুধু বলা হচ্ছে রিপোর্ট আসেনি, এলে দিয়ে দেওয়া হবে। ডেথ সার্টিফিকেট ছাড়া অনুপের ছোট্ট ছেলেটা ভবিষ্যতে বাবার কোন পরিচয় বাঁচবে? আর ওই কাগজ না থাকলে প্রতিশ্রুতি মতো অনুপের স্ত্রী সুপ্রিয়া প্রধান চাকরিটাই বা কিভাবে পাবেন? ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। তৃণমূল সরকারের আমলে এই অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই সময়েই ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসও দেওয়া হয়েছিল। বর্তমানে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার। অসহায় এই গরিব পরিবারের এখন নতুন সরকারের কাছে কাতর আবেদন, পুলিশ প্রশাসন যেন দ্রুত এই বিষয়টির সমাধান করেন, যাতে অনুপের 2 বছরের সন্তানটি সঠিক পরিচয়ে পড়াশোনা করে বড় হতে পারে এবং পরিবারটি বেঁচে থাকার রসদ পায়। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টি আনন্দপুর থানা খতিয়ে দেখছে। তারাই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছিল এবং রিপোর্ট আসার পর বাকি পরিবারগুলির হাতে তা তুলে দেওয়া হয়েছে। তবে অনুপের পরিবারের দাবি, আনন্দপুর থানায় সশরীরে গিয়ে কিংবা তদন্তকারী আধিকারিককে ফোন করেও বর্তমানে কোনো সদুত্তর বা সুরাহা মিলছে না। 5 মাস ধরে এক বুক অনিশ্চয়তা আর কান্নাকে সঙ্গী করেই দিন কাটছে পিংলার প্রধান পরিবারের। এখন চাইছি, আমার ভাই তো আজকে প্রায় 5 মাস হলো ওখানে, মানে যতটা শুনেছি যে ওখানে অগ্নিকাণ্ড হয়েছে তো আমাদের ওখানে মারা গেছে। এবার ওখান থেকে শুনেছি 27 জনের প্রায় মিসিং, মানে 27 জন যে মারা গেছে তাদের নাম বেরিয়েছে। 27 জনের মধ্যে 23 জন কিন্তু ডেথ সার্টিফিকেট বা ডিএনএ ওদের মিলে গেছে, ওরা তো সবকিছু পেয়েই গেছে। আর আমার ভাই আর কে পেয়েছে জানি না, আমার ভাই, তবে ওর কিন্তু আমরা কোনো কিছুই এখনো পর্যন্ত পাইনি, এখনো পর্যন্ত। তাহলে চাইছি কি, আমার ভাই কি তাহলে কি নিখোঁজ হয়ে গেছে? তাহলে ওখানে 10 লক্ষ টাকা মানস মিয়া গীতে হয়ে ওনারা এসে আমাদের বাড়িতে দিয়ে গেছিল। এবার সেটাই চাইছি যে তাহলে আমার ভাই যে মিসিং, তাহলে কি করে আমরা পাবো? এখনো ডিএনএ বা ডিএনএও কিছু মেলেনি, আর ডেথ সার্টিফিকেটও কিছু পাইনি। বারবার ওখানে যাচ্ছেন, কি বলছেন? বারবার যাচ্ছি, ওখানে বলছে আমরা কি করব, যাচ্ছি। কালকে সোমবার গিয়েছিল, বাবা গেছিল, সোমবার গিয়ে বলছে যে আমরা যে 4 জনের তুলছি সবসময় একজনেরই আসতেছে, আর কারো কিছুই পাওয়া যাচ্ছে না। এবার আমরা চাইছি যে আমার ভাইয়ের একটা 2 বছরের ছেলে আছে, তার মানে তাকে মানুষ করার জন্য তার মানে বাবার তো পরিচয় লাগবে, তাহলে সেই পরিচয়টা আমরা পাবো কোথায়? ডিএনএ রিপোর্ট যদি না মিলে আমাদের ডেথ সার্টিফিকেট যে হোক কিছু আমরা চাইছি। আচ্ছা, তখন একটা সরকারের তরফ থেকে চাকরি দেওয়ারও একটা ঘোষণা করেছিলেন, সেই বিষয়ে কি কোনো কথা হয়েছে?
আমাদের সব কিছু নিয়ে গিয়েছে। সব আমরা থানা থেকে সব ডকুমেন্টস জমা করেছি। ওখান থেকে আমাদের মেদিনীপুর নিয়ে গেছিল। ওখান থেকে বললো এই 2-1 দিনের মধ্যে তোমাদেরকে ডাকছি। আর সেই 2 দিন 1 দিনের পর থেকে আজকে 5 মাস হয়ে গেল, আর কোনো কিছুই আমাদেরকে কিছু জানায়নি, আর ডাকেওনি কিছু। আর কোনো কিছু আমরা জানি না। রাজ্যে পালা বদল হয়েছে, যখন অগ্নিকাণ্ড হয় তখন কিন্তু তৃণমূল সরকার ছিল। নতুন সরকার সমস্ত কিছু ফাইল আরজি কর থেকে শুরু করে বিভিন্ন ফাইল খোলা হচ্ছে। নতুন সরকারের কাছে কিছু আশা করছেন বা কিছু দাবি করছেন? আশা করছি যেন কিভাবে হয়েছে, ঘটনাটা ঘটেছিল, বা মানে এই যে যারা মারা গেছে তাদের তো পরিবারকে বলেছিল যে চাকরি দেবে তৃণমূল সরকার। এনাদের কাছেও আশা করছি যেন মানে ওনার স্ত্রীদেরকে বাচ্চা মানুষ করার জন্য বা পরিবার রক্ষার্থে ওনারা চাকরি বা কিছু যেন একটা দেয়। কি নাম আপনার? আমার নাম অনুপ্রধানের দিদি প্রিয়াঙ্কা সাঁতরা।